কানাডায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে কোনো ধরনের জব বা চাকরি বলেন পাওয়াটা এখন এখানে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এখন যারা কানাডায় আছেন তারাই একমাত্র ভালো বলতে পারবেন। কানাডায় আসার পরপরই যে আপনি জব পাবেন তেমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এখানে আপনার জব পাওয়ার যোগ্যতা থাকলেও জব কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই মানুষ সিভি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় একটা জব পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। বিগত দিনগুলোর সাথে এখন কম্পেয়ার করলে আকাশ জমিন তফাৎ পাওয়া যাবে। আগে যেখানে বড় বড় শপিং মল বা গ্রোসারি স্টোরগুলোতে খুব ইজিলি জব পাওয়া যেত, আর এখন সেখানে শুধু বড় বড় গ্রোসারি স্টোর বা শপিং মলই না, যে কোনো ধরনের জব পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে এখানে। তবে যাই হোক, এখানে আবার অনেকেই আমার মতের সাথে দ্বিমত পোষণ করতে পারেন। তবে আমি যা বলছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমি কানাডায় আসার পর প্রায় 8 মাস বসেই ছিলাম। এই সময়টাতে আমি কোনো ধরনের কোনো জবই পাইনি। আমি যেই এলাকাতে থাকি সেখানে যতগুলো গ্রোসারি স্টোর, রেস্টুরেন্ট এবং মল ছিল সবগুলোতেই আমি অ্যাপ্লাই করেছি। শুধু একবার না, একটাতে 3-4 বার করে অ্যাপ্লাই করেছি। তাদের কাছ থেকে কোনো আশার আলোই আমি পাইনি। শুধু একটাই রেসপন্স পেয়েছি, তারা এখন হায়ার করছে না। তো যাই হোক, সৌভাগ্যক্রমে একদিন টিম হর্টনে অ্যাপ্লাই করে আসি। তারা আমার একটা ভাইবা নেয়, ইনস্ট্যান্ট ভাইবা। তো ভাইবা নেওয়ার পর ম্যানেজার বলে ঠিক আছে, তোমাকে আমরা হায়ার করব। তো এরপর থেকে আমি এই টিম হর্টনেই কাজ করছি। এটাই হচ্ছে আমার কাজের জায়গা, আর এটা ছিল আমার কাজের প্রথম দিন। তবে এখানে একটা কথা বলতে চাচ্ছি, কখনোই নিরাশ হওয়া যাবে না। অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য রাখতে হবে, তাহলেই সফলতা সম্ভব। প্রথম দিন জবে যাওয়ার আগে আমি আমার অনলাইন ট্রেনিংটা শেষ করি। তারপর আজকে ছিল আমার ফার্স্ট ফিজিক্যাল ট্রেনিং। তো মোটামুটি ভালোই ছিল, তবে অনেক কিছু, অনেক মেনু, অনেক আইটেম মনে রাখতে হয়। তো যাই হোক, মোটামুটি শেষ করে আমি এখন ব্যাক করছি বাসায়। এভাবে আরও বেশ কয়েকদিন হয়তো বা ফিজিক্যাল ট্রেনিং দিতে হতে পারে বা তারও বেশি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।